27 সূরা নামাল। রুকু 7, আয়াত 93, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাসিন। এই আয়াতগুলো কোরআনের সুস্পষ্ট কিতাবের, যা বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ সহ সুস্পষ্ট বিধিবিধান আকারে নাজিল করা হয়েছে। বিশ্বাসীরা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আখিরাতে জবাবদিহিতায় নিশ্চিতভাবে বিশ্বাস করে। যারা আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না, আমি তাদের কাজকর্মকে তাদের কাছে সুন্দর, আকর্ষণীয় ও মোহময় করে দিয়েছি। ফলে ওরা বিভ্রান্তির মধ্যেই ঘুরপাক খায়। ওদের জন্যে অপেক্ষা করছে কঠিন শাস্তি, আর আখিরাতে ওরাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আর হে নবী, নিশ্চয়ই প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে তোমার উপর কোরআন নাজিল হচ্ছে। স্মরণ করে মূসা যখন পরিবার পরিজনদের বলল, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্যে কোনো সুখবর বা জ্বলন্ত কাঠ আনতে পারব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। মূসা যখন আগুনের কাছে এলো, তখন আওয়াজ হলো, আগুনের আলোর মধ্যে এবং এর চারপাশে যারা আছে তারাই ধন্য। মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ মহাপবিত্র, মহামহিম। হে মূসা, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপর আল্লাহ বললেন, হে মূসা, তোমার হাতের লাঠি সামনে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পর ওটাকে সাপের মতো ছুটোছুটি করতে দেখে পেছনে আর না তাকিয়ে মূসা উল্টো দিকে দৌড় দিল। আল্লাহ তখন মূসাকে আবার বললেন, হে মূসা, ভয় পেও না। আমার সামনে রসুলদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর কেউ যদি বাড়াবাড়ি করার পর মন্দের পরিবর্তে ভালো কাজ করে, তাদের প্রতিও আমি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে মূসা, তোমার হাত তোমার বগলে রাখো, তা শুভ্র ও উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। হে মূসা, এখন দুরাচারী ফেরাউন ও তার সম্প্রদায়ের নিকট এ দুটি নিদর্শন সহ আমার 9টি নিদর্শন নিয়ে যাও। নিশ্চয়ই ওরা সত্যত্যাগী। ফেরাউন ও তার সম্প্রদায়ের সামনে সুস্পষ্ট নিদর্শন উদ্ভাসিত হওয়ার পরে ওরা বলল, এ তো জাদুর ভেলকিবাজি। ওদের অন্তর এগুলোকে সত্য মনে করলেও অহংকার ও জুলুম আসক্তির কারণে ওরা এই নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল। তারপর তো জানোই জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কত করুণ ছিল। আমি দাউদ ও সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা আল্লাহর, যিনি তার অনেক বিশ্বাসী বান্দার চেয়ে আমাদের উপর বেশি অনুগ্রহ করেছেন। সুলাইমান ছিল দাউদের যথার্থ উত্তরাধিকারী। সে বলেছিল, হে মানুষ, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে, আমাকে পর্যাপ্ত পরিমাণে সব কিছু দেওয়া হয়েছে। এসবই হচ্ছে তাঁর বিশেষ অনুগ্রহ। সুলাইমানের সামনে জিন, মানুষ ও পাখির সমন্বয়ে গঠিত বিশাল বাহিনীকে সমবেত করা হল। সুবিন্যস্ত ও সুসজ্জিতভাবে তারা অভিযাত্রা শুরু করল। যখন এই বিশাল বাহিনী পিঁপড়ে অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, দ্রুত তোমরা তোমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ো, তা না হলে সুলাইমানের বাহিনী তোমাদের পায়ের তলায় পিষে ফেলবে, আর তারা সেটা টেরও পাবে না। সুলাইমান মৃদু হেসে প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। সুলাইমান
পাখির দলের দিকে ভালো করে তাকিয়ে বলল, হুদহুদকে দেখছি না কেন? সে কি হাওয়া হয়ে গেছে? উপযুক্ত কারণ না দর্শালে আমি ওকে কঠিন শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড দেব। কিছুক্ষণের মধ্যেই হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি সে সম্পর্কে জেনে এসেছি। আমি সাবা থেকে সুনিশ্চিত তথ্য নিয়ে এসেছি। আমি সাবাবাসীর ওপর এক নারীকে রাজত্ব করতে দেখেছি। তার সম্পদ উপকরণ উপচে পড়ছে, তার সিংহাসনটিও বিরাট। হুদহুদ আরও বলল, আমি রানী ও তার সম্প্রদায়কে দেখলাম আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান ওদের কার্যাবলীকে ওদের কাছে জৌলুসপূর্ণ ও মোহনীয় করে সৎপথ থেকে দূরে সরিয়ে রেখেছে, যাতে করে ওরা মহাবিশ্বের সকল রহস্যের উন্মোচক আল্লাহকে সেজদা করা থেকে দূরে থাকে। অথচ মানুষ যা প্রকাশ করে বা যা নিজের মধ্যে গোপন রাখে তিনি সবই জানেন। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের একচ্ছত্র অধিপতি। এই আয়াতটি সেজদার আয়াত। সুলাইমান বলল, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? শিগগিরই এর পরীক্ষা হয়ে যাবে। তুমি আমার এই চিঠি নিয়ে গিয়ে ওদের সামনে ফেলে দাও। দূরে দাঁড়িয়ে ওদের প্রতিক্রিয়া লক্ষ্য করো। পত্র পেয়ে সাবার রানী বিলকিস বলল, সভাসদরা, আমার কাছে এক গুরুত্বপূর্ণ চিঠি এসেছে সুলাইমানের কাছ থেকে। এতে লেখা আছে, দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ বলেছেন, অহংকার বশত আমাকে অমান্য করো না, সমর্পিত হয়ে আমার কাছে উপস্থিত হও। বিলকিস বলল, সভাসদরা, আশু সমস্যা মোকাবেলায় তোমাদের পরামর্শ দাও। তোমাদের পরামর্শ ছাড়া তো আমি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি না। সভাসদরা জবাবে বলল, আমরা শক্তিমান ও যুদ্ধে পারদর্শী, কিন্তু আদেশ করার অধিকার আপনার। আমরা কি করব আপনিই আদেশ করুন। বিলকিস বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে বিজয়ী হয়ে প্রবেশ করে তখন তা ছাড়খাড় করে দেয়, সেখানকার সম্মানিতদের লাঞ্ছিত করে। এরা সব সময় এ আচরণই করে থাকে। তাই আমি তাদের কাছে কিছু উপঢৌকন পাঠাবো এবং উত্তরের জন্য অপেক্ষা করব। রানীর দূত আসার পর সুলাইমান তাকে বলল, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে তুষ্ট করতে চাও? আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে অনেক ভালো জিনিস আমাকে দিয়েছেন। এই উপঢৌকন নিয়ে তোমরা উৎফুল্ল বোধ করতে পারো, আমি নই। তোমরা রানীর কাছে ফিরে যাও। রানীকে বলবে, আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এমন সেনাবাহিনী পাঠাবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব, আর তারা অবনমিত হতে বাধ্য হবে। এরপর সুলেমান যখন জানতে পারল রানী বিলকিস আসছে, তখন সভাসদদের জিজ্ঞেস করল, তার আত্মসমর্পণ করতে আসার আগেই তোমাদের মধ্যে কে আমাকে তার সিংহাসন এনে দিতে পারবে? সুলেমানের সভাসদ এক সাহসী জিন বলল, আপনি আসন ত্যাগ করার পূর্বেই আমি তা এনে দেব। এটা করার ক্ষমতা আমার আছে, আর আমি বিশ্বস্ত। ওহির জ্ঞানে অন্তর আলোকিত যার, সে বলল, চোখের পলক ফেলার আগেই তা এনে দেব। সুলাইমান যখন চোখের সামনে সিংহাসন দেখল তখন শুকরিয়া আদায় করে বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ তা পরীক্ষার জন্যে। আসলে যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক আমার প্রতিপালক অভাবমুক্ত মহামহান। সুলাইমান এরপর বলল, রানীর সিংহাসনের রূপ বদলে পাশে রাখো। দেখি
সে সঠিকভাবে শনাক্ত করতে পারে না বিভ্রান্তিতে ডুবে যায়। বিলকিস সেখানে আসার পর সিংহাসনটি দেখিয়ে প্রশ্ন করা হলো, তোমার সিংহাসন কি এরকম? রানী জবাব দিল, তাই তো, সেরকমই তো মনে হচ্ছে। সুলেমান তার সভাসদদের বলল, সে তো আমাদের কোনো সাহায্য ছাড়াই সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে, অথচ তার আগেই আমাদেরকে ওহীর জ্ঞান দেওয়া হয়েছে এবং আমরা অনেক আগেই আল্লাহতে সমর্পিত হয়েছি। যদিও আল্লাহর পরিবর্তে বিলকিস যার পূজা করত তা তাকে সত্য পথ থেকে দূরে রেখেছিল এবং সত্য অস্বীকারীদের বংশে তার জন্ম হয়েছিল। এরপর বিলকিসকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে সেদিকে তাকাল, তার মনে হলো এ টলটলে পানির সরোবর এবং সামনে অগ্রসর হওয়ার জন্যে কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল। সুলাইমান তখন বলল, এ তো স্বচ্ছ কাচের মেঝে। শুনে বিলকিস আর্তনাদ করে উঠল, হে আমার প্রতিপালক, আমি তো এতদিন তোমার ইবাদত না করে মহাপাপ করে এসেছি। আমি এখন সুলাইমানের সাথে মহাবিশ্বের প্রতিপালকের কাছে নিজেকে সমর্পণ করছি। আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই বাণী দিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদত করো, কিন্তু তারা দুই দলে বিভক্ত হয়ে বিতর্কে মেতে উঠল। সালেহ ওদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের পরিবর্তে অকল্যাণকে ত্বরান্বিত করতে চাচ্ছ? তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না কেন? ক্ষমা চাইলে তোমরা তার অনুগ্রহ ভাজন হবে। সম্প্রদায়ের নেতারা বলল, তোমাকে ও তোমার সঙ্গীদেরকে আমরা অশুভ ও অকল্যাণের প্রতীক মনে করি। জবাবে সালেহ বলল, তোমাদের শুভাশুভের ইখতিয়ার তো আল্লাহর হাতে, এটা তো তোমাদের জন্যে এক পরীক্ষা। সেই জনপদে 9 জন গোত্রপতি ক্রমাগত ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করত এবং নিজেদের শুধরে নেয়ার ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না। ওরা পরস্পরকে বলল, চলো আমরা আল্লাহর নামে শপথ করি যে আমরা রাতে পরিবার পরিজন সহ তাকে হত্যা করব। তারপর তার নিকটাত্মীয়দের কাছে জোর দিয়ে বলবো, তাদের মেরে ফেলতে আমরা কাউকে দেখিনি, আমরা অবশ্যই সত্য বলছি। ওরা ষড়যন্ত্র করেছিল, আমিও নিগূঢ় কৌশল অবলম্বন করলাম, কিন্তু ওরা তার কিছুই বোঝেনি। এখন দেখো ওদের চক্রান্তের করুণ পরিণতি। আমি ওদের সহ পুরো সম্প্রদায়কেই ধ্বংস করে দিয়েছি। জনশূন্য বিধ্বস্ত ঘর বাড়িগুলো এখন ওদের সীমালঙ্ঘনেরই সাক্ষী। জ্ঞানীদের জন্য এতে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আর যারা বিশ্বাসী ও আল্লাহ সচেতন ছিল, আমি তাদের উদ্ধার করেছি। স্মরণ করো লূতের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা সজ্ঞানে কেন অশ্লীল কাজ করছ? যৌন তৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষে উপগত হচ্ছ। তোমরা তো দেখছি ভালো মন্দ বোধহীন সম্প্রদায়। জবাবে সম্প্রদায়ের নেতারা বলল, লূত পরিবারকে তোমাদের লোকালয় থেকে বের করে দাও, ওরা বড় পবিত্র শাস্তি চায়। তারপর আমি তার স্ত্রী ছাড়া লূত পরিবারকে উদ্ধার করলাম, কিন্তু স্ত্রী পেছনে রয়ে গেল। আমি ওদের উপর ভয়ঙ্কর কঙ্কর বর্ষণ করলাম, আর এই ভয়াবহ পরিণতির জন্যে ওদের আগেই সতর্ক করা হয়েছিল। হে নবী, বলো, সকল প্রশংসা আল্লাহর, আর সালাম তার মনোনীত বান্দাদের প্রতি। ওদের জিজ্ঞেস করো, শ্রেষ্ঠ কে, আল্লাহ না যাদেরকে ওরা উপাস্য হিসেবে আল্লাহর সাথে শরিক করে তারা? পারা 20। বলে, মহাকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন? আকাশ থেকে কে তোমাদের জন্য পানি বর্ষণ করেন? আর এই পানি দিয়েই আমি শ্যামল দৃষ্টিনন্দন বাগান সাজাই। অথচ একটি বীজের
অঙ্কুরোদ্গম করার ক্ষমতাও তোমাদের নেই। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য থাকতে পারে কি? না, কখনো নয়। তারপরও বাস্তবে এমন লোক আছে যারা সত্য পথ থেকে দূরে সরে যায়। বলো, কে পৃথিবীকে মানুষের বাস উপযোগী করেছেন? কে জমিনের বুকে নদ নদী প্রবহমান করেছেন, সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন? কে দুই প্রবহমান স্রোতধারার মধ্যে অদৃশ্য অন্তরায় সৃষ্টি করেছেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য থাকতে পারে কি? না, কখনো নয়। তবু অনেক মানুষ স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ থেকেও বিরত থাকে। বল, অসহায় ও বিপন্নের প্রার্থনায় কে সাড়া দেন? কে বিপদ মোচন করেন, দুঃখ কষ্ট দূর করেন? আর দুনিয়ায় কে তোমাদের খলিফা নিযুক্ত করেছেন? আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকতে পারে কি? না, কখনো নয়। অথচ বিষয়টি নিয়ে অনেকেই কোনো চিন্তা ভাবনা করে না। বল, জমিনে বা পানিতে গভীর অন্ধকারে কে তোমাদের পথ প্রদর্শন করেন? অনুগ্রহ প্রেরণের পূর্বে কে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য থাকতে পারে কি? না, কখনো নয়। আসলে ওরা যাকে শরিক করে আল্লাহ তা থেকে অনেক অনেক ঊর্ধ্বে। বলে, কে প্রথম সবকিছু সৃষ্টি করেছেন? কে তা পুনঃসৃজন করবেন? কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবন উপকরণ দান করেছেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য থাকতে পারে কি? না, কখনো নয়। হে নবী, শরিককারীদের বলো, তোমাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ থাকলে তা উপস্থিত করে। হে নবী, বলো, আল্লাহ ছাড়া মহাকাশ ও পৃথিবীর কারোই গায়েবের জ্ঞান নেই, এবং কখন তারা পুনরুত্থিত হবে তাও কারো জানা নেই। আসলে আখিরাত সম্পর্কে ওদের জ্ঞান লোপ পেয়েছে। বরং বলা যায় এ ব্যাপারে ওরা সন্দিগ্ধ, পুরোপুরি অন্ধ। সত্য অস্বীকারীরা বলে, আমরা ও আমাদের বাপ দাদারা মাটিতে মিশে যাওয়ার পরও কি কবর থেকে আমাদের পুনরুত্থিত করা হবে? আমাদের ন্যায় আমাদের পূর্বপুরুষদেরও এ ব্যাপারে অতীতে ভয় দেখানো হয়েছে। এগুলো সেকেলে কল্প কাহিনী ছাড়া কিছুই নয়। হে নবী, ওদের বলো, পৃথিবী ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছিল। আর হে নবী, তুমি ওদের বিভ্রান্ত দেখে দুঃখ করো না, বা ওদের ষড়যন্ত্রেও মনক্ষুণ্ণ হও না। ওরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই আযাব কবে আসবে? ওদের বলো, অজ্ঞতাবশত যা তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ তার অংশ বিশেষ হয়তো তোমাদের ঘাড়ের কাছেই এসে গেছে। নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল, কিন্তু এদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা যা মনের গভীরে লুকিয়ে রাখে আর যা প্রকাশ করে তোমার প্রতিপালক সবই জানেন। মহাকাশ ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নেই যা তার লিপিকায় লিপিবদ্ধ নেই। বনী ইসরায়েলের মধ্যে যেসব বিষয় নিয়ে মতভেদ রয়েছে সেসবের অধিকাংশের ব্যাখ্যাই কোরআন তাদের কাছে পেশ করেছে। আর নিশ্চিতই কোরআন বিশ্বাসীদের জন্য হিদায়ত ও রহমত স্বরূপ। হে নবী, তোমার প্রতিপালক অবশ্যই তার প্রজ্ঞা দ্বারা ওদের মধ্যে ফয়সলা করে দেবেন। তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ। তাই আল্লাহর উপরই ভরসা করো, অবশ্যই তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত। হে নবী, তুমি মৃতকে তোমার কথা শোনাতে পারবে না, আর যে বধির তোমাকে পৃষ্ঠ প্রদর্শন করে তাকেও তোমার কথা বোঝাতে পারবে না, আর যে অন্তরে অন্ধ তাকেও বিভ্রান্তি থেকে আলোর পথে আনতে পারবে না
তুমি শুধু তাদেরকেই তোমার কথা শোনাতে পারবে যারা আমার বাণীতে বিশ্বাস করতে ইচ্ছুক, আর তারাই আমাতে সমর্পিত হয়। যখনই ঘোষিত শাস্তির সময় আসবে, তখন ভূগর্ভ থেকে ভয়ঙ্কর জীবের প্রকাশ ঘটবে। যারা আমার বাণীকে বিশ্বাস করেনি, এ ভয়ঙ্কর জীব তাদের যন্ত্রণা ও দুর্ভোগের কারণ হবে। ভাবো সেই দিনের কথা, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে আমার আয়াত প্রত্যাখ্যানকারীদের সমবেত করব এবং ওদের অবাধ্যতার স্তর অনুসারে সারিবদ্ধভাবে বিন্যস্ত করব। বিচারের সময় যখন ওরা সামনে এগিয়ে আসবে, তখন আল্লাহ ওদের জিজ্ঞেস করবেন, তোমরা কি তোমাদের জ্ঞান দিয়ে বুঝতে না পারার কারণে আমার বাণীকে প্রত্যাখ্যান করেছিলে, না এর পেছনে অন্য কোনো বিষয় কাজ করেছিল? ওদের সকল অন্যায় ও পাপের বিষয়ে সকল সত্য ওদের সামনে প্রকাশিত হয়ে পড়ায় ওরা বাকরুদ্ধ হয়ে যাবে। সাফাই গাওয়ার জন্যে ওদের মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। ওরা কি লক্ষ্য করে না, আমি রাত সৃষ্টি করেছি বিশ্রামের জন্যে, আর দিনকে করেছি আলোকোজ্জ্বল। এতে বিশ্বাসীদের জন্যে রয়েছে শিক্ষণীয় নিদর্শন। যেদিন সিংহায় ফু দেয়া হবে, সেদিন আল্লাহর অনুগ্রহ প্রাপ্তরা ছাড়া মহাকাশ ও পৃথিবীর সকলেই ভীতি বিহ্বল হয়ে পড়বে এবং অবনত মস্তকে তাঁর কাছে হাজির হবে। আজ তুমি যে পর্বতমালাকে অচল অটল দেখছ, সেদিন এগুলো হবে মেঘমালার মতো চলমান। আল্লাহ সবকিছুই সুনিপুণ করে সৃষ্টি করেছেন। তোমরা যা করছো সে বিষয়ে তিনি পূর্ণ ওয়াকিবহাল। যারা সৎকর্ম করবে তারা সকল শঙ্কা থেকে সেদিন নিরাপদ থাকবে এবং উত্তম প্রতিফল পাবে। আর যারা অন্যায় ও পাপে লিপ্ত থাকবে তাদের অধোমুখী করে জাহান্নামে ফেলা হবে। আর বলা হবে, তোমরা এখন তোমাদের কর্মফল ভোগ করো। হে নবী, ওদের বলো, আমি তো কেবল এই নগরীর প্রভুর ইবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি এই নগরীকে সম্মানিত করেছেন। আমি আরও আদিষ্ট হয়েছি যে আমি যেন সমর্পিতদের অন্তর্ভুক্ত হই এবং কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেই। অতএব যে সঠিক পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেবে, সে তার নিজের কল্যাণের জন্যেই তা করবে। আর কেউ ভ্রান্ত পথে চললে তুমি বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র। হে নবী, ওদের আরও বলো, সকল প্রশংসা আল্লাহর। তিনি শিগগিরই তোমাদেরকে তার নিদর্শন দেখাবেন, তখন তোমরা তা বুঝতে পারবে। তোমরা যা করো সে সম্পর্কে তোমাদের প্রতিপালক মোটেই বেখবর নন।